নমস্কার, আমি নন্দিতা সুন্দরবন লাইফে আরও একটি নতুন পর্বে সকলকে জানাই অনেক অনেক স্বাগত। তো বন্ধুরা, সকালবেলা সম্পূর্ণ নতুন একটা পর্ব নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। আর আজকে কিন্তু বন্ধুরা আমাদের ঘর বাঁধা হবে। ঘর বলতে আমাদের ফ্যান ঘর বাঁধা হবে। মাদের বাড়ি থেকে তো ক্লিয়ার এনে এসেছিলাম, তাছাড়া যে কাঠ লাগে সেই কাঠ কিন্তু কাঠগোলাপ থেকে কাটিয়ে নিয়ে আসা হয়ে গিয়েছে। আজকে মিস্ত্রিরা আসবে, এসে কিন্তু ঘর বাঁধবে, মানে আজকের থেকে ঘর বাঁধা শুরু করে দেবে। মোট 3 দিন বাঁধবে। যাই হোক, তো মিস্ত্রিরা তো বাড়িতে আসবে, এসে কাজবাজ করবে, তাদের জন্য তো খাওয়া দাওয়ার ব্যবস্থা করতে হবে। সে কারণে পুকুর থেকে মাছ ধরবো, একটা শুক্তোর তরকারি বানাবো, আর একটা কিন্তু মাছের তরকারি বানাবো। তো এই গরমের সময় তো মাছের তরকারি হোক আর যে কোনো তরকারি হোক না কেন, তার মধ্যে যদি একটু শুক্তোর তরকারি রান্না হয় তো খুব সুন্দর লাগে। যাই হোক, আর আমাদের এই দিকের বাগানটা, খালপাড়ের বাগানটা কিন্তু পুরোপুরি একদম বেরিয়ে গিয়েছে। ওই দিকটা তো হলুদ লাগিয়েছিলাম, হলুদটাও বেরিয়ে গিয়েছে, এদিকটা কচুটাও বেরিয়ে গিয়েছে। আচ্ছা, আলাদা যাচ্ছি, মনে হয় আমার বৃষ্টি হলেও হতে পারে। যাই হোক, আর দেরি করবো না, কখন চলে আসবে ঠিক নেই। মিস্ত্রিরা তাদের তো সকালবেলা আবার খাবার দিতে হবে, আর দুপুরবেলাও খেতে দিতে হবে। সেজন্য আর দেরি করবো না, এখন রান্নাবান্নার দিকে যাবো। আর এখন কিন্তু আবার মাছও ধরতে হবে, তো চলো দেখি। আর বন্ধুরা, আজকে পুরো পর্বটা কিন্তু সঙ্গে থাকো, পাশে থাকো, আশা করি সব কিন্তু ভালো লাগবে। আর যারা যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছো, অবশ্যই আমার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। আমার ইউটিউব চ্যানেলের নাম নন্দিতা সুন্দরবন লাইফ। তো মাছ মারার আগে কিন্তু প্রথমে যাবো কলা গাছ থেকে কলা নামাতে। আর বলতে বলতে এদিকে কিন্তু মিস্ত্রিরা চলে এসেছে। তো চলো, আর দেরি করবো না, তাড়াতাড়ি যাবো, আর তাড়াতাড়ি গিয়ে কলা গাছ থেকে কলাটা নামিয়ে নিয়ে আসবো, এসে তাড়াতাড়ি এবার মাছটা ধরতে হবে। এদিকে সব হলুদ বেরিয়ে দেখছি। এদিকে সব হলুদ গাছ বেরিয়ে গিয়েছে। আর মুরগিতে দেখো পড়লিয়েছে সব। এদিকে সব বড় বড় হলুদ গাছ বেরিয়ে গিয়েছে। কলার মোচা পাইছো? এই কলা, হ্যাঁ হ্যাঁ, কলার মোচা বলছি, কলা মানে কলা বলার কথা বাদ দিয়ে মোচা বলছি আমি। পাওনি তাই না? কি কলা গাছটা কোথায় ছিল? কালকে তো বাবা নামিয়েছিল তাই না? এইখানে, হ্যাঁ ওই তো, মানে পুরো এর ভিতরে ঢুকে আছে না, বলো বোঝা যাচ্ছে না একদম। এই যে হ্যাঁ, কি হয়েছে এইখানে? এই যে কলা, আমার কাছে না, আমি নামি নেই। হয়ে যাবে? কটা নামালে? চারটে হয়ে যাবে না? বেশি লাগবে না, শুক্তো তো অল্প করে হলেই ভালো। বেশি কলা লাগে না। আর আজকের কিন্তু সকাল থেকে পাখি খুবই অসুস্থ, মানে সকালবেলা ভোরবেলা উঠেছে স্কুলে নিয়ে যাবো বলে আবার তোমার পাতলা পায়খানা করেছে, তাছাড়া কিন্তু 2-3 বার বমিও করেছে। এখন ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে, বুঝলে? আর এখন তো শুয়ে আছে, খুবই শরীর খারাপ। বমি পায়খানা করলে তো এমনিতেই সাধারণ বড় মানুষেরই শরীর খারাপ লাগে প্রচণ্ড, আর তো ছোটো না, খুবই শরীর খারাপ। যাই হোক, এখন চলো দেখি এইগুলো ছুঁয়ে দিয়ে মাছটা ধরে রাস্তার কাছে নেওয়া যায় কিনা। নেওয়া যায় বলতে নিয়েই যেতে হবে, পেট ব্যথা করছে না আবার। জিনিসপত্রগুলো নিয়ে আসার সুবিধা হবে। আবার এই মাঝখানে করতে হবে, ওই ছোট কাঠগুলো তুলে যাবে তো ভেতরে। ভিজে না?
হ্যাঁ ভিজে আছে, বর্ষা ভাবছি তো এখন করে দিন, দেখো ওই বাইরের দিকে নেই, রাখো বর্ষা হচ্ছে তো বলে দিন, এই পাশে রাখতে রাখো, এই পাশে রাখো, ওই ঘরের গা দেখতে রাখো, হ্যাঁ ঘরের দেখতে রাখো, শুকিয়ে যায়। আর এই কাঁচা ছাল যেগুলো আছে না, ওইগুলো একটু ওপরে দিয়ে রাখো আলাদা করে। একটা কাঠা একটা ছাল আছে, আরগুলো সব শুকিয়ে যায়। সেই সকালবেলা বলছিলাম যে বিশাল মেঘ ডাকছে, তোমার মেঘ করেছে, বৃষ্টি হলেও কিন্তু হতে পারে, তো সত্যি সত্যি বলতে না বলতে কিন্তু বৃষ্টি ফুটেছে, আর ওই দিকটা পুরো কালো হয়ে গেছে। হ্যাঁ এই পাশটা প্রচুর মেঘ করেছে না? ওই কোনাটা, এই কোনাটা। কোনটা? এই পাশটা? হ্যাঁ হ্যাঁ তাড়াতাড়ি নাও, প্রথমে যে আমি যাবো, মারো প্রথমে। মারবা তোমারই তো মারতে হবে। প্রথম খামাটা যাই মারি, তাহলে বৃষ্টি শুরু হয়ে গেল তো, বৃষ্টি ফুটাচ্ছে তো, ফুটাচ্ছে তো। আমাদের এইখানে অনেক কাঠ আছে বুঝলে, এই কাঠগুলোও মানে কেটে ফেলতে হবে, তাই না? বলতে বলতে বৃষ্টি ফুটালো। আবার দিকে রোদও দিচ্ছে। মৌটি মাছ পড়েছে তো, মৌটি মাছ, সিলভার কাপ পড়েছে। বাটা মাছও পড়েছে। আর আস্তে করে জাল রাখো বুঝলে, কারণ ওতে ইয়ে মাছের বাচ্চা আছে কিন্তু প্রচুর। সিলভার কাপ পড়েছে, বাটা মাছ পড়েছে, আগে এই পোনা মাছগুলো ছড়ে দেয় তাই না? হ্যাঁ পোনা মাছগুলো ছেড়ে দাও। ওই একটা পুঁটি মাছ। মৌটি মাছ? না না, ওইটা পুঁটি মাছ। হ্যাঁ এটা মৌটি জাপানি মাছ পুঁটি। পড়েছে তো অনেক, এটা শুক্তো খাওয়ার তরকারি হয়ে গেছে। বাটা মাছ নিয়ে না। আর এইখানে সিলভার কাপ নিয়ে নেবে নাকি? নিয়ে নিতে হবে বুঝলে। পরে আবার পড়বে কিনা ঠিক নেই। হ্যাঁ পড়বে কি ঠিক নেই। সব নিয়ে নাও। আমি তো তাহলে এক মানে মাছ ধরে দিলাম তোমার। ওই চলে গেল, এই যে বালতি ছোট। এই যে একটা পোনা মাছ। আবার ধরতে ছিল তো, বাবু কি করে? বলে তেলাপিয়া মাছ পড়েছে। এই তো একটা তেলাপিয়া মাছ, একটা বাটা মাছ, একটা সিলভার কাপ। আমি তো মাছ ধরে দিলাম, তুমি আর কি মাছ ধরবে? মৌটি মাছ পুরো সাদা হয়ে গেছে না? মানে হ্যাঁ বৃষ্টির মধ্যে প্রথম কেমনটা তো আমি মারলাম, এবারে কিন্তু পাখি বাবা মারবে। আর এক খানে কতটা আমি মাছ ধরেছি দিয়ে রাখো। বাবা কি বৃষ্টি হচ্ছে, এবার জোরে হবে বৃষ্টি। প্রথমবার কিছুক্ষণ বৃষ্টি হয়ে গিয়ে থেমে গিয়েছে, এবার আরও জোরে হবে। অনেকটা মৌটি মাছ, বাটা মাছ আর সিলভার কাপ। আকাশে পুরো একদম মেঘ কালো হয়ে গেছে। ভাই এই দিকটা তো পুরো একদম অন্ধকার। না কখন জোরে বৃষ্টি আসবে ঠিক নেই। ওই গাছটা কাঠে বাঁধবে না? কাঠে বাঁধলে ছাড়িয়ে নেবো। এইখান দিয়ে সব কচুর লতি হয়েছে ভালো। তুলতে হবে একদিন।
গত বছর প্রচুর কুচি খেয়েছিলাম। হুম, কি একটা বড় মাছ মোড়ের ধারে ছিল, বেরিয়ে গে। জালের ভেতরে আছে, দেখি এখন যদি ওঠে। শোল মাছ টাছ না তো? বড় আছে, শোল মাছ না, ওই বড় কি একটা মাছ। ওই যে একটা শোল মাছ পেলাম ঠিক মুড়োর ধারে, সেই মুড়োর ধারে বড় মাছ। এইখানে তো প্রচুর ইয়ে। আছে না পারবে দেখে। আমারও বাড়ি কই এই যে কি বাটা মাছ পড়েছ তো, বড় বড় সাইজের। মাছ পোনা মাছ পড়েছে, যা পড়েছে মানে হয়ে যাবে বুঝলে। হ্যাঁ, তেলাপিয়া মাছও পড়েছে। নিয়ে এসো। বড় মাছ বলতে না তো ওই বড় মাছ। বড় মাছ বলতে এইগুলো। এইরকম সাইজে ঠেকেছিল। ও বাহ, তেলাপিয়া মাছ পড়েছ তো দেখতে। এই যে ডিমওয়ালা বাটা মাছ। হ্যাঁ, যা বাটা মাছ পড়ছে সব ডিম পেটে ভর্তি। এই যে তেলাপিয়া মাছ পড়েছে, পোনা মাছ পড়েছে, বাটা মাছ পড়েছে। আর বাটা মাছের পেটে তো সবগুলোরই ডিম ভর্তি, তাই ছোট বড়ুক আর বড় বড়ুক। এই ছোট ছোট সিলভার কাপের বাচ্চা দেখো, হুম, ছাড়া হয়েছে নতুন। মানে তেলাপিয়া একটা বড় সাইজের তেলাপিয়া মোটামুটি, হুম, মানে মাঝারি সাইজের, বড় না। দেশি পুঁটি তো পড়ে দেখছি দুটো বড় বড় সাইজের। এগুলো নিয়ে নাও বুঝলে, নিয়ে নাও, নিয়ে নাও, নিয়ে নাও। এখন আর ছাড়া যাবে না। আর মাছ পাখিকে ধরতেও নিয়ে ডাক্তার কাছে যেতে হবে। আর মাছ ধরতে হবে না। এই পুঁটি মাছটা তাহলে ওই মোট বড় পুঁটি মাছ। এই দেশি পুঁটি না। হুম, তো দু খেমনে অনেক মাছ শেষ। তুমি একটা খেমনে অনেক তুলেছো, আমি একটা খেমনে অনেক মাছ তুলেছি। একটা সিলভার কাপ, দুটো পোনা মাছ, দুটো বাটা মাছ, আর দুটো তিনটে সিলভার কাপ আর মৌটি মাছ, দুটো তিনটে তেলাপিয়া আর মৌটি মাছ। পাখি আবার ঘুমিয়ে পড়লো। সকাল থেকে প্রচুর বমি করছিল তো। কাপ সাদা না? বাবা, এই সিলভার কাপের তো ডিম হয়ে পেটে। এখন বর্ষার সময় সব মাছের ডিম হবে, বর্ষাকাল পড়লে আরো জাপানি পুঁটিগুলো দেখবে ডিম। তুমি মাছ কাটতে লাগো বুঝলে, দেখি মিস্ত্রিরা কি করছে, কত দূর কি হলো। প্রথমে তো পিলিয়ারগুলো পুঁতবে বুঝলে, পোঁতার জন্য গর্ত খুঁড়বে। পোঁতো। সোজা ফুটে ফুটে এবার আমার গাড়ি এদিক থেকে এইভাবে ঘুরবে না? ঘুরবে। হ্যাঁ, ঘুরবে। গাড়ি ঘরটা একটু বড় করেই করতে হচ্ছে, কারণ গাড়িটা অনেকটা লম্বা তো সেই জন্য। আর পাখি কিন্তু এখানে খুব অসুস্থ, ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে পাখির। নিয়ে যা ডাক্তার কাছে নিয়ে যা।
পাখির খুব বমি হচ্ছে বুঝলে, তাড়াতাড়ি তুমি কেটে নাও, ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে। আর আমাদের এইখান থেকে কিন্তু ডাক্তারের ঘর কিন্তু অনেক দূর। আর আকাশে তো ওয়েদার তো খুব খারাপ, এখন যেতে যেতে কি বৃষ্টি হয় কি তার ঠিক নেই। আর এমনিতে হালকা হালকা বৃষ্টি ফোটাচ্ছে। আর পাখি একটানা বমি করেই যাচ্ছে। আর আমরা কিন্তু সবাই রেডি হয়ে গেছি পাখিকে নিয়ে ডাক্তারের কাছে যাওয়ার জন্য। চলো নুনু, নুনু খুব অসুস্থ লাগবে? হ্যাঁ চলো চলো, ডাক্তারের কাছে গেলে ভালো যাবে, চলো। তো আমরা কিন্তু ডাক্তার কাছে চলে এসেছি। ডাক্তারে এসে দেখি একটু ভিড় কম আছে, মনে করেছিলাম ভিড় হবে, ভিড় হওয়ার কারণে কিন্তু আমরা বাড়ি গিয়ে ফোন করে ঘুরে দিয়েছিলাম নাম লেখানোর জন্য। তো পাখি কিন্তু এখনো বমি করছে ডাক্তারের কাছে এসে। আর আজকে লোকটা একদমই কম আছে। ঘুমাচ্ছে। চার পাঁচ বারের থেকে তো বিশাল বই হচ্ছে, আর 2-3বার পাতলা করে পাইছি না। রাত্রি যা খাইলাম বয়সে 4 বছর 4 মাস। আর পাখি কিন্তু আবার ঘুমিয়ে গেছে। ঘুম পড়েছে নাকি আবার? ঘুমিয়ে গেছে নাকি আবার? হ্যাঁ নুনু, ঘুমিয়ে গেছে? তবে যেটা আমলন্স খেয়েছো, আমলন্স তুমি খেয়েছো, টক আম, কাঁচা আমলন্স খেয়েছো, এরকম কাঁচা আমলন্স খেয়েছো, এটা কিনে এসব প্লাস খেতে হবে। ভালো খায় কিন্তু অতটা ঠিক লাগে না। কিছু খাতে কিছু লাগে কাঁচা আমলন্স